কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সাথে বাঙালির হৃদয়ের টান। সেই টানেই বাঙালিদের শান্তিনিকেতনে আনাগোনা। কখনো ফাগুন হাওয়ায় বসন্ত উৎসবের টানে, আবার কখনো বা হিমেল হাওয়ায় পৌষ উৎসবের টানে। এবার বসন্ত উৎসবের ঠিক আগেই আমরা চলে এসেছিলাম শান্তিনিকেতনে। কঙ্কালী মন্দিরে পুজো দেওয়াই বলুন, সোনাঝুরি হাটে কেনাকাটাই বলুন, আর বাউল গান, সাঁওতাল নাচ, সে কারণ যাই হোক না কেন, বাঙালি মাত্রই শান্তিনিকেতন খুব প্রিয়। আচ্ছা, যারা এখানে থাকতো তারা এদিকে বাড়ি করে পড়ে আছে। এটা 250 বছরেরও পুরনো কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছটির নিচে কবিতা লিখেছেন। হোমস্টে ঠিক করেই আমরা সন্ধে 6টা নাগাদ বেরিয়ে পড়লাম সন্ধ্যা আরতি আর কঙ্কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। নেক্সট দিন সকাল 9টার সময় বেরিয়ে বোলপুরের মোট 10টি স্পট দেখে সন্ধে 6টার মধ্যে আমরা ফেরার ট্রেন ধরে নিয়েছিলাম। মাত্র একদিনে যে কটা স্পট ঘোরা আমাদের পক্ষে সম্ভব হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তবে বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস এখন আর ঢুকতে দেওয়া হয় না, তাই ওটা আমরা স্কিপ করে গেছি। আর রবীন্দ্র মিউজিয়াম, সেখানে ফটো তোলা বা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই এই দুটো তোমাদেরকে দেখাতে পারলাম না। বোলপুর শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে গড়ে উঠেছে দেবী সতীর শেষ শক্তিপীঠ এই কঙ্কালীতলা মন্দির, যা বোলপুর স্টেশন বা প্রান্তিক স্টেশন থেকে খুবই কাছে। কথায় আছে দেবী সতীর কোমরের অংশ পড়েই এই তীর্থ সৃষ্টি। এখানে একটি কুণ্ডও রয়েছে। এই মন্দির খোলা পাবে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধে 8টা অবধি। কঙ্কালী মন্দিরের একেবারে পাশেই রয়েছে এই শিব মন্দিরটি। এখানকার শিব কিন্তু বেশ জাগ্রত, তাই কঙ্কালী মন্দির দর্শন করতে এলে এই মন্দির দর্শন করতে ভুলো না। ভালো আছেন? ওই যে দাদা এসে নেক্সট দিন স্নান সেরে ব্রেকফাস্ট করে সকাল 9টা নাগাদ আমরা টোটোয় করে বেরিয়ে পড়লাম বাকি স্পটগুলো ঘুরে দেখতে। প্রথমেই যেখানে এলাম সেটা সরুল জমিদার বাড়ি নামেই পরিচিত। অনেকে একে রাজবাড়ি বললেও এখানে কিন্তু কোনো রাজা বাস করতেন না, অ্যাকচুয়ালি এটা জমিদার বাড়ি। রাসমণির শুটিং হয়েছিল। এটা হচ্ছে সরুল জমিদার বাড়ি। এখানে দেবের আর শুভশ্রীও শুটিং হয়েছিল, ঢাকের তালে কোমরতলে। আচ্ছা, বীরভূম জেলার বোলপুর মহকুমায় সরুল হচ্ছে একটি গ্রাম, যা শান্তিনিকেতন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতচন্দ্র সরকার ছিলেন এখানকার জমিদার, যার জ্ঞাতি গোষ্ঠী কিন্তু আজও রয়েছে। দুটো বাড়ি রয়েছে এখানে, বড় বাড়ি, ছোট বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এই কুঠিতে বসে অনেক গান, কবিতা রচনা করে গেছিলেন। लागे नहीं कहीं
नजरिया लागे नहीं कहीं और, नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और, नजरिया लागे नहीं कहीं और, ओ नजरिया लागे नहीं कहीं और, नजरिया लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और, ओ বলছি এই ছোট বাড়িতে কারা থাকতো? ছোট বাড়ি বড় বাড়ি আলাদা কেন? আচ্ছা, যারা এখানে থাকতো তারা ওইদিকে বাড়ি করে পরে আছে। আচ্ছা আচ্ছা, ভাগ আছে। বড় বাড়িতে মেন যে জমিদার তিনি থাকতেন, আর বাদ বাকি যারা আছে তারা সব আশেপাশে ঘর করে আছে। আচ্ছা আচ্ছা। আর এটা কি, এটা কি মন্দির চত্বর? আচ্ছা, এই দুর্গা মন্দিরটা কি জমিদার বাড়িরই? আচ্ছা, মানে প্রতিষ্ঠাতা কে, উনি জমিদার যে ছিলেন তিনি? আজকে বোলপুর ঘুরতে বেরিয়ে প্রথমেই একটা অসাধারণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে জমিদার বাড়ি। জমিদার বাড়ির আবার দুটো ভাগ, একটা হচ্ছে বড় বাড়ি, একটা ছোট বাড়ি, তার আবার মন্দির, জ্ঞাতি গোষ্ঠী তারা সব আলাদা আলাদা করে সব আছে। খুবই ভালো লাগলো জায়গাটা, এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার। আর সে অনেক পুরনো সেই সেকেলে সেই একটা ব্যাপার এখানে, সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে আর কি। সে আগেকার দিনে দালান বাড়িয়েছি, তাই না? মুভিতেই এগুলো দেখেছি, দালান বাড়িতে পুজো, জমিদার বাড়ি, এগুলো সব মুভিতে দেখেছি, চোখের সামনে তো দেখিনি কোনোদিন। তো এসব দেখে বেশ ভালো লাগছে। তো এই জায়গাটা অবশ্যই আসবেন বোলপুর এলে, খুব ভালো লাগলো। শিল্পগ্রাম নটি রাজ্য নিয়ে গড়ে তোলা একটি পার্কের মতো। হ্যাঁ, অ্যাডাল্টদের জন্য 30 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর ক্যামেরার জন্য 50 টাকা। 1000 টাকা লাগবে প্রফেশনাল ক্যামেরার জন্য, আর আমরা মোবাইলে তুলতে পারি, মোবাইলের জন্য কিছু লাগবে না। খুলে রাখছি আমরা, হ্যাঁ জিজ্ঞেস করে নিয়েছি।
প্রথম কাটান। হ্যাঁ, প্রথম কাটান। সবই তো ভালো লাগছে। এটা কিরম দাম? এটা লেদারের? কত? 1650। ও, এগুলো সব লেদারের দেখ বাবা। আমরা দেখিয়ে যাচ্ছি। তাঁত, এটা তাঁত। টেরাকোটা কোনটাকে বলে? এটাকে তাঁত বোনা বলে। তাঁত হয় এখানে, দেখ পাওয়া যায় কিনা। সত্যি কথা, সকালবেলা খাওয়াই হলো। এই যে এখন পেট রেজেক যদি ছোট পালসার আর ও তো আগে এখানে না ভুল করে দেবো তো, অর্ধেক নেবো তো, অল্প কথা। আমাদের ওদিকে পাওয়া যায় না, না গানগুলো আলাদা না, রবীন্দ্রনাথ। বাহ, অদ্ভুত সুন্দর। আপনারা যে কাঠকে এত সুন্দর করে করেছে, এগুলো হচ্ছে শিল্প সত্যি। দেখ এটা, দেখ পিছনেরটা, দেখ কাছ থেকে দেখা। ওর ভেতরেও রয়েছে আর কি জিনিসপত্র। হাট যাবো না বাবা। ডালগুলো এত সুন্দর করেছে, বাপরে বাপ, ভাবা যায়। এখানে অনেকগুলো আছে। দেখা বেহাল না, এটা হচ্ছে নিকোবরের। এটা নিকোবরের কোনো ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, ও আন্দামান নিকোবর। ওই যে এখানে লেখা আছে প্যাডেল নাকি লেখা আছে। ব্রিটিশ। ওইটা একটু তুলতে। রাধা নামে পাগল হয়ে থাকবো মগো, না 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 গো। দেখা কত ধরনের মুখোশ। প্লিজ ডু নট টাচ দি আর্ট। ঝট করে একটু দেখি, তাড়াতাড়ি করে দেখ। পাঁপড় ভাজা, বেগুনি, লেবু, একটা চাটনি, একটা রসগোল্লা, এই হয়েছে ভেজ থালি। এবার এর মধ্যে চিকেন নিলে আলাদা করে চিকেন, মাছ নিলে আলাদা করে মাছের দাম, কালকে ছিল আলু পোস্ত, এখন হচ্ছে শুক্তো। এই বট গাছটি হচ্ছে 250 বছরেরও বেশি পুরনো। এই বট গাছটি আপনি সহজ পাঠ বইয়ে আপনি দেখতে পাবেন প্রথম পেজে। এটা 250 বছরেরও পুরনো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছটির নিচে কবিতা লিখেছিলেন 4 লাইন। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝায় করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশী মতন, সঙ্গে যে যায় ভাগ্নে মতন। হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মাগড়ে। পদ্মা তো আমাদের বীরভূমে নেই, আছে বাংলাদেশের। তারপরের লাইনগুলি তিনি বাংলাদেশে গিয়ে শেষ করেন। এই বট গাছটির নাম হচ্ছে 3 পাহাড়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার দেয়া নাম 3 পাহাড়। বাকিটা আমি বলছি। এই জায়গার নাম 3 পাহাড় কেন হলো? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জলের অভাব পূরণ করার জন্য এই স্থানে পুকুর কাটান। সেই পুকুরের মাটি 3 ধাপে রাখা হয়েছিল বলে নাম হয় 3 পাহাড়। পরে অবশ্য পুকুরটা বুঝিয়ে দেওয়া হলেও নামটা কিন্তু থেকেই গেছে। এবার বলি শান্তিনিকেতন ঘোরার বেস্ট সিজন কোনটা। তোমরা শান্তিনিকেতন ঘুরতে আসতে পারো নভেম্বর থেকে মার্চের মধ্যে। এই সময় এখানকার টেম্পারেচার থাকে 12 ডিগ্রি থেকে 28 ডিগ্রি।
গ্রীষ্মকালটা অ্যাভয়েড করাই ভালো। কিন্তু আদিবাসী গ্রাম কোনটা ওইটা দুটো পাশাপাশি জন্যই কি অদ্ভুত রে, এইগুলো সমস্ত ফলের। এটা আতা তো? আতা নয়, এটা ইয়া পুরো থেকে। এগুলো থাকবে সবসময়, শুকানো হয় জিনিসটাকে না? হ্যাঁ, এগুলো দেখ সব বাবু আছে ফল টল দিয়ে করা, অদ্ভুত সুন্দর। এই দেখ এটাও সেই এক ধরনের ফুল, মাশরুম। এই মাশরুম দিয়ে করা এগুলো। প্রযোজ্য নিয়মাবলী, বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ, গ্রামবাসীদের বাড়িতে প্রবেশ নিষেধ, যেখানে সেখানে আবর্জনা ফেলা নিষেধ। এই কলটা দেখ, এই কলটা একদম গ্রামে। এখন আমরা চলে এসেছি আদিবাসী গ্রাম ঘুরতে। শালবন আদিবাসী গ্রাম আর সোনাঝুরি হাট কিন্তু একদম পাশাপাশি। সোনাঝুরি হাটের ভিডিও তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে শান্তিনিকেতন ট্যুরের শেষ পর্বের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। সুন্দর বাড়িটা, অন্যরকম সুন্দর। মানে কি, এই যে পাশটা পুরো শালবন, পুরো শালবন। লাঞ্চ করে নিলাম মধ্যখানে, দিয়ে এবার যাচ্ছি সোনাঝুরি হাট, এটাই আমাদের লাস্ট। তারপরে 6টার সময় আমাদের গণদেবতা টিকিট কাটা। 6টার মধ্যে আমরা হোটেল থেকে লাগেজ নিয়ে বেরিয়ে গেছি, একদম 6টার মধ্যে স্টেশনে ঢুকে ট্রেন ধরবো।